দর্শক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে তিনি কি বিনা বাধাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাচ্ছেন? এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আবদুল্লাহ জিতে গেছেন, কিন্তু বিএনপির প্রার্থী হেরে গেছেন। দুইজনই প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এবং সেই আপিলে হাসনাত আবদুল্লাহকে জিতিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়েছে এবং বিএনপির প্রার্থীর ফাইনালি প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তার মানে কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা 4 আসনে সেখানে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী থাকছে না। কি হতে চলেছে সেখানে? হাসনাত আবদুল্লাহ কি প্রথম একটা সিগন্যাল দিলেন যে এনসিপির একজন এমপি হলেও তিনিই হচ্ছেন বাস্তবতার প্রেক্ষিতে, নাকি অন্য কিছু ঘটবে? চলুন একটু জেনে দেখি, আলোচনা করে বোঝার চেষ্টা করি, গণমাধ্যম কি বলছে সেগুলো নিয়ে আলাপ করে বোঝার চেষ্টা করি। হাসনাত আবদুল্লাহ আগামী সংসদে কনফার্ম করে ফেললেন কিনা নিজের এমপি পদ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুমিল্লার দেবিদ্বারে যে ঘটনা ঘটেছে, বিএনপির প্রার্থিতা ফাইনালি বাতিল হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে এবং গণমাধ্যমও প্রশ্ন তুলছে হাসনাত আবদুল্লাহকে বিনা বাধাই পাশ করে যাচ্ছেন কিনা। সেই প্রেক্ষাপটটাই বিশ্লেষণ করব যে হাসনাত আবদুল্লাহর সামনে কোনো বাধা আর থাকলো কিনা, কিংবা তার প্রতিদ্বন্দ্বী যারা থাকলেন তারা আদৌ কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন কিনা। যদিও প্রতিদ্বন্দ্বী তার যদি কেউ নাও থাকতো, তবুও সেখানে না ভোটের অপশন থাকতো। যখন কারো প্রতিদ্বন্দ্বী একজনও থাকবে না তখন সেখানে না ভোট হবে। সেই না ভোট আবার জিতে গেলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি পরাজিত হবেন। এরকম নিয়মের মধ্যে তাকে পড়তে হতো যদি তার প্রতিদ্বন্দ্বী একজনও না হতো। কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা 4 দেবিদ্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে 10 দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ এখন সবথেকে বেশি আলোচিত। বাংলাদেশের 300 আসনের মধ্যে এটাই সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছে। মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন। হাসনাত আবদুল্লাহও মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেই আপিলে হাসনাত আবদুল্লাহ জিতেছেন, মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। আর মঞ্জুরুলের করা যে আবেদন, সেই আবেদন বাতিল হয়ে গেছে। হাসনাতের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আবদুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলেই অনেকে মনে করছেন। অনেকে আবার এরই মাঝে শুভকামনা জানানোও শুরু করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পাওয়া সম্ভব হয়তো হাইকোর্টে। এরপরে তিনি হাইকোর্টে আপিল করবেন এবং হাইকোর্টে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। ফিরে পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার প্রথম বাছাইয়ে তিনি যেহেতু টিকেছিলেন, নির্বাচন কমিশনের আপিলে, তাও বিরোধী প্রার্থীর আপিলে গিয়ে তার পদ বাতিল হয়ে গেল। এটা কোর্টে টিকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদি কোর্টে টিকে যায় তাহলে তো তিনি নির্বাচন করছেনই, আর যদি টিকে না যায় তাহলে কি অবস্থা হবে? নির্বাচন কমিশন বলছে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বী রয়েছেন। কারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন চলুন একটু দেখে নিই। হাসনাত আবদুল্লাহর সঙ্গে এখন যদি এই বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তার বৈধতা যদি তিনি ফিরে না পান, তাহলে যারা রয়েছেন অবশিষ্ট তারা হচ্ছে ইরফানুল হক সরকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের ইরফানুল হক সরকার, তিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বী। মোহাম্মদ মুজিবুর রহমান খেলাফত মজলিস, আবু জসিম উদ্দিন গণ অধিকার পরিষদ, মোফাজ্জল হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস। এখানে মজার ব্যাপার হচ্ছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস, অর্থাৎ মুজিবুর রহমান এবং মোফাজ্জল হোসেন, এই দুজন হাসনাত আবদুল্লাহর জোটের প্রার্থী। যে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোটের এই দুই দল। সুতরাং এই দুইজন প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। তাহলে থাকছে কে?
থাকছে হচ্ছে ইরফানুল হক সরকার, ইনসানিয়াত বিপ্লব, আর থাকছে জসিমউদ্দিন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের প্রার্থী থেকে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন যখন থাকছেন তখন এরকম একটা ব্যাপার হতে পারে, যদি বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল ফাইনালি হাইকোর্টেও হয়ে যায়, তাহলে নুরুল হক নূরের এমপি হয়ে সংসদে আসার ব্যাপারে সন্দেহ থাকলেও আবু জসিম উদ্দিন গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী, তার প্রার্থিতা হয়তো বিএনপি রেখে দেবে, তার প্রার্থিতা উইথড্র করাবে না, বিএনপি রেখে দিয়ে তার পক্ষে বিএনপির ভোটগুলো দিয়ে দিবে, এবং বিএনপির ভোট যদি তার পক্ষে চলে যায় তাহলে হাসনাত আবদুল্লাহর বিজয়ের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যেতেও পারে। সুতরাং এখানে এক ঢিলে দুই পাখি মরার মতো অবস্থা হয়েছে। একটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এমনি এমনি বিনা বাধাই জিতে চলে আসতে পারেন, আরেকটা হচ্ছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন তিনি যেহেতু রয়েছেন, সেহেতু নুরুল হক নূরের পটুয়াখালীতে জিতে আসা যতটা না সহজ হবে, তার চাইতে অনেক বেশি সহজ হতে পারে দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিএনপির ভোট নিয়ে গণ অধিকারের প্রার্থীর বিজয়ী হয়ে আসা। কারণ তখন বিএনপির ভোটারদের মধ্যে একটা রাগ কাজ করবে। রাগটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ আপিল করে নির্বাচন কমিশনে তিনি আপিল করে বিএনপির প্রার্থীর মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করিয়েছেন। যেহেতু প্রার্থিতা বাতিল করিয়েছেন, সেহেতু বিএনপির ভোটাররা একাট্টা হয়ে গণ অধিকার পরিষদের প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমার কেন যেন মনে হয় নুরুল হক নূর এমপি হতে না পারলেও এই জসিমউদ্দিনের কপাল খুলে যাবে যদি বিএনপি প্রার্থীর মনোনয়ন শেষ পর্যন্ত হাইকোর্টেও না টেকে। নাকি প্রথম গণ অধিকার পরিষদের প্রথম এমপি হিসেবে কিংবা প্রথম চমক হিসেবে হাসনাত আবদুল্লাহর এমপি হয়ে আসাটা নিশ্চিত হয়ে গেল এই ঘটনার মাধ্যমে। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে সেখানে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।